আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাসিম আলম খান, বর্তমানে পড়াশোনা করছি বই ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা বই 24-25 সেশনে আসা কনিক চ্যাপ্টার থেকে একটি প্রবলেম সলভ করব। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি কনিক চ্যাপ্টার থেকে ডিরেক্টলি না, কারণ এর মেজর পার্টে ডিফারেন্সিয়েশন আছে। তো আসলে সলভ করি, তারপরে দেখা যাক। তো বলা হচ্ছে যে y = x² বক্ররেখার উপর একটি বিন্দু নির্ণয় করো যা 18,0 এর সর্বোচ্চ নিকটবর্তী। তো y = x², এটা কিসের ফাংশন? এটা একটা পরাবৃত্তের ফাংশন। তো আগে চিত্রটা আঁকি। এটা তোমাদের এক্সাম হলে আঁকতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। তো এটা হচ্ছে y = x² এর গ্রাফ। তো বলা হচ্ছে যে 18,0 এর সর্বোচ্চ নিকটবর্তী বিন্দু নির্ণয় করতে। তো ধরি 18,0 এখানে, আর ধরি p একটি বিন্দু যেটা এই বক্ররেখার উপরস্থ। তো আমাদেরকে বলছে যে এমন একটা বিন্দু নির্ণয় করতে হবে যা 18,0 এটা সবচেয়ে নিকটবর্তী। তো আমরা এই দূরত্বটা ধরি d। তো যখন ন্যূনতম বা সর্বোচ্চ নিকটবর্তী দূরত্ব বের করতে বলা হয়, তখন তো আমাদের কমন সেন্সে কি আসে যে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটার ফার্স্ট যে ডেরিভেটিভ ওইটা 0 ধরে আমাদেরকে আগে x এর ভ্যালু বের করতে হবে, তারপর x এর ভ্যালু বসালে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। তো দেন আমরা হচ্ছে এখানে এই স্থানাঙ্কটা পেয়ে যাব। তো আগে d = কি হবে সেটা নির্ণয় করি। d = √x - 18 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। সিম্পল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমরা হচ্ছে এটাকে স্কয়ার করে দিই। d² দাঁড়াচ্ছে x - 18 হোল স্কয়ার প্লাস y²। তাহলে y = হচ্ছে x²। তো এখানে আমরা y এর ভ্যালু বসালে দাঁড়াচ্ছে x - 18 হোল স্কয়ার, আর y = x², তাহলে y² হচ্ছে x⁴। তো এখন আমরা d² কে কেন ডেরিভেটিভ করব? এর কারণ হচ্ছে যে d এর উপরে হচ্ছে রুট আছে এই ফাংশনের উপর, এটা ডিফারেন্সিয়েশন করতে 1-2 স্টেপ বেশি করা লাগবে। বাট এটার ক্ষেত্রে হচ্ছে ইজিলি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, স্টেপটা কম আসবে। আর x এর যে ভ্যালুর জন্য d² এর ভ্যালু হচ্ছে মিনিমাম হবে, ঠিক ওই ভ্যালুর জন্য d এর ভ্যালু হচ্ছে মিনিমাম। সো আমরা d² কে ডিফারেন্সিয়েট করতেই পারবো। তো d dx of d², এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াচ্ছে 2 × x - 18 প্লাস 4x³। তো ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে আমাদের 0 ধরতে হবে x এর ভ্যালু বের করার জন্য। তাহলে দাঁড়াচ্ছে 2x - 36 প্লাস 4x³ = 0। তো এটা একটা ত্রিঘাত ইকুয়েশন আসছে, এটাকে আমরা আগে ক্যালকুলেটরে সলভ করি। 4 0 2 - 36। তো একটা রিয়েল নাম্বার আসছে আর দুইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আসছে। তো আমরা কমপ্লেক্স নাম্বার কাউন্ট করব না, আমরা শুধু রিয়েল নাম্বার নিয়ে ম্যাথটা হিসাব করব। x = হচ্ছে 2, আর তাহলে x এর ভ্যালু বসালে দাঁড়াচ্ছে y = 2² = 4। সুতরাং e হচ্ছে 2,4। তো এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিন্দু, না মানে ন্যূনতম দূরত্ব হচ্ছে এই বিন্দুর জন্য পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। একবার রিক্যাপ করে দেই যে আমাদেরকে বলছে y = x² বক্ররেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 18,0 এর সর্বোচ্চ নিকটবর্তী। তো আমরা ফার্স্টে কি করছি, যে ধরে নিছি যে এমন একটা বিন্দু আছে x, y যেটা 18,0 এর সর্বোচ্চ নিকটবর্তী। তো আমরা d এর যে ফর্মুলা সেটা বসাইছি, বসানোর পর আমরা d² করছি, দেন ওইটাকে ডেরিভেটিভ করছি। তারপর ওই ফার্স্ট মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ তোমার 0 হবে। দেন 0 ধরে আমরা x এর ভ্যালু বের করছি, x এর শুধু আমরা রিয়েল নাম্বার নিয়ে কাউন্ট করব, আর দেন মেইন ফাংশন x এর ভ্যালু বসানোর পর y এর ভ্যালু পেয়ে গেছি। দেন আসছে 2,4। তো এটা খুব ইজি একটা ম্যাথ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।